পয়লা জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন মৃত্যুদিন উপলক্ষে এবং আমাদের বিদ্যালয়ের ৭৫ বছরের পূর্তি উপলক্ষে আজকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুবার্ষিকী কীভাবে পালন হচ্ছে? ওনার প্রথমে মূর্তিতে মাল্যদান করা হয়েছে এবং ওনার জীবনী ছাত্রছাত্রীদের সামনে আলোচনা করা হয়েছে। এরপর রক্তদান শিবির যে উদ্বোধন করা হয়েছে। এই রক্তদান শিবিরে কতজন রক্ত দিচ্ছেন? আমাদের টার্গেট ৫৫ জন, এখন পর্যন্ত ৩৫ জন আমরা কভার করতে পেরেছি। কোথা থেকে রক্ত গ্রহণ করতে এসেছে? কোন? বর্ধমান মেডিকেল হসপিটালে যে সংস্থা, ওনারা রক্তদান উৎসবে রক্ত নিতে এসছেন। আচ্ছা, এই যারা রক্তদাতা তাদের হাতে তাদের উৎসাহের জন্য কি তুলে দিচ্ছেন? তাদের উৎসাহের জন্য বিদ্যালয়ের ৭৫ বছরের মেমোন্টো একটা সার্টিফিকেট আমাদের স্কুলের তরফ থেকে এবং যারা রক্ত নিতে এসছেন অর্থাৎ বর্ধমান মেডিকেল কলেজের একটা সার্টিফিকেট, তার সাথে রক্তদাতাদের একটা টোকেন এবং একটা মেহগিনি গাছের চারা। এই চারা দেওয়ার মাধ্যমে, গাছ তুলে দেওয়ার মাধ্যমে কি জানাতে চাইছেন আপনারা? এই পুরো প্রোগ্রামটার মাধ্যমে আমি ছাত্রদের কাছে এটাই তুলে ধরতে চাই যে রক্তদান মহৎ দান। রক্তদান করলে নিজেদের শরীরের কোনো ক্ষতি হয় না, অথচ আমি সমাজের একটা বড় উপকার করতে পারি। আর চারা গাছের মাধ্যমে যে প্রকৃতিকে সবুজ করার লক্ষ্যে এবং পরিবেশকে আরও স্বচ্ছ রাখার উদ্দেশ্যে আমাদের চারা গাছ দান। কোন স্কুল এটা? মধ্যমগ্রাম প্রিয়ময়ী উচ্চ বিদ্যালয়। আপনার নাম পরিচয়? প্রধান শিক্ষক, মধ্যমগ্রাম প্রিয়ময়ী উচ্চ বিদ্যালয়, শ্রী স্বপন কুমার পল্লী।